উপস্থিত আছেন আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, যারা বামে আছেন কিংবা পর্দার আড়াল থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ফেব্রুয়ারির প্রথম দিন, 1 ফেব্রুয়ারি। আর মাত্র 9 দিন মাঠে মাঠে কাজ করবার, ভোট চাইবার সুযোগ রয়ে গেছে। আর ঠিক 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি আপনারা অনেকেই 14, 18 কিংবা 24-এ অনেকেই ভোট দিতে যান না, কেননা সেই সময় আপনাদের ভোটের প্রয়োজন ছিল না। সিলেকশনের মাধ্যমে ইলেকশন হয়েছে। কিন্তু এখন এই 26 সালে এসে আমরা আগামী দিনে বাংলাদেশকে যাতে কোনো দল কিংবা কোনো ব্যক্তি একক আধিপত্য কখনো আর বিস্তার না করতে পারে, এবং প্রতি 5 বছর পর পর যেন জনগণের কাছে, জনগণের দুয়ারে গিয়ে তাদের দাবি দেওয়া শুনতে হয়, জবাবদিহিতা করতে হয়, সেই জন্য কিন্তু এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে আমরা বাংলাদেশে পূর্ণভাবে আমরা কিন্তু গণতন্ত্র শক্ত অবস্থায় স্থাপিত করতে যাচ্ছি। এখন আমি কাজী নাজমুল হোসেন তাপস, আপনাদের এই পশ্চিম অঞ্চলের সন্তান। আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে। আমি এসেছি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় আপনাদের কাছে ভোট চাইতে। আপনারা দয়া করে আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আপনাদের সেবা করার আমাকে একটা সুযোগ করে দিয়ে। আমি অনেক কাজ আছে। আমি গত 1.5 মাস ধরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে ডিসেম্বরে নবীনগরেই আছি, অলিগলি ঘুরছি। 200-র বেশি গ্রাম, একজনের জন্য কম হলেও 6 মাস সময় প্রয়োজন যদি প্রতিদিন ঘুরতে যায় 2টা গ্রাম। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আপনাদের এই পবিত্র আমানত, আপনাদের এই মূল্যবান ভোটের মাধ্যমে যদি আগামী সংসদে আপনাদের এমপি নির্বাচিত করেন, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি। আমার শুনে খারাপ লাগলো, বিশেষ করে মা বোন এবং মুরব্বীরা প্রায় 2 কিলোমিটার হেঁটে আপনাদের ভোট সেন্টারে যেতে হয়, এবং সেটাও তা আবার এই রাস্তার উপর, যে রাস্তাটা এখান থেকে শ্রীগড় গেছে, এই রাস্তাটা না,